রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বিস্ফোরক এই অভিযোগ করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসের প্রতিবেদনে বলা হয়েছে, মারিয়া জাখারোভা বলেছেন, ন্যাটোর বাড়তে থাকা সামরিক ব্যয় ও মহড়া ইঙ্গিত দিচ্ছে তারা সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মারিয়া বলেছেন, পরিসংখ্যানই প্রমাণ করে ন্যাটো নিকট ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর পদক্ষেপ নিচ্ছে। ন্যাটোর 2025 সালের কার্যক্রম প্রতিবেদন উল্লেখ করে জাখারোভা বলেন, তাদের কার্যক্রম থেকে বোঝা যায় বৈশ্বিক উত্তেজনা বৃদ্ধির পেছনে এই জোটটি স্পষ্ট ভূমিকা রাখছে। জাখারোভা জানান, 2025 সালে ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় দাঁড়াতে পারে প্রায় $1.64 ট্রিলিয়ন, যা 32টি সদস্য দেশের সম্মিলিতভাবে বৈশ্বিক সামরিক ব্যয়ের প্রায় 62%। তিনি প্রশ্ন তোলেন, নিজেরা সামরিক খাতে এত বড় ব্যয়ের পরও কেন রাশিয়াকে হুমকি হিসেবে দেখাচ্ছে পশ্চিমারা? ন্যাটোর সামরিক তৎপরতা প্রসঙ্গে রুশ এই কর্মকর্তা জানান, কেবল গত বছরই ন্যাটোর অধীনে 120টিরও বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সদস্য দেশগুলো পৃথকভাবে 700টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এসব মহড়ায় অংশীদার দেশগুলোর অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলেও জানান তিনি। জাখারোভা অভিযোগ করেন, এসব কার্যক্রমে কেবল প্রতিরক্ষামূলকই নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে, যা জোটটির আগ্রাসী মনোভাব নির্দেশ করে। এ অবস্থায় ন্যাটোর পক্ষ থেকে রাশিয়াকে ইউরো আটলান্টিক অঞ্চলের প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করার বিষয়টিও প্রত্যাখ্যান করেন জাখারোভা। রাশিয়ার দিক থেকে এমন বক্তব্য নতুন করে ন্যাটো রাশিয়া উত্তেজনা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ইরান যুদ্ধে সহায়তা না করার অভিযোগে ন্যাটো জোট থেকে যুক্তরাষ্ট্রকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেমনটি ঘটলে ন্যাটো মুখ থুবড়ে পড়বে এবং রাশিয়ার সাথে সংঘাতে জড়ানোর সক্ষমতা হারাবে বলেই অভিমত বিশ্লেষকদের। সার্বিক প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলোর জন্য খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি আসছে রাশিয়ার পক্ষ থেকে। ইরান যুদ্ধের বাস্তবতায় জ্বালানি সংকটে এই খারাপ দশা আরও ত্বরান্বিত হচ্ছে। এ অবস্থায় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নকে নিজেদের ভুল স্বীকার করে পুনরায় লাইনে দাঁড়িয়ে রাশিয়ার তেল ও গ্যাস কেনার ডাক দিচ্ছে মস্কো। রাশিয়ার বিশেষ প্রেসিডেন্সিয়াল দূত এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড RDIF এর সিইও কিরিল দিমিত্রিয়েভ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, প্রায়শ্চিত্ত করুন, উত্তেজনা কমান, নিজ ব্যয়ে নর্ড সিস্টেম 2 পাইপলাইন পুনর্নির্মাণ করুন, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য রুশ তেল, গ্যাস, সার, হিলিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের জন্য লাইনে দাঁড়ান। এই সবকিছু ইইউ ও যুক্তরাজ্যকে তাদের ভুল স্বীকারের মাধ্যমে চালু করতে হবে। ইরান যুদ্ধ নিয়ে 1 এপ্রিল ট্রাম্প জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর এই মন্তব্য করেছেন কিরিল দিমিত্রিয়েভ। ট্রাম্প তার ভাষণে ইউরোপকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী ব্যবহার করতে হবে না। যারা এটি ব্যবহার করে তেল আমদানি করে তারা তাদের জাহাজের নিরাপদ চলাচল নিজস্বভাবে নিশ্চিত করুক, অন্যথায় তারা মার্কিন তেল কিনতে পারে। এর পরপরই ইউরোপকে রুশ তেল কেনার আহ্বান জানালেন দিমিত্রিয়েভ। ফারজানা মৌসুমী, দুতিয়াল।